At first, take my salam. Assalamualaikum everybody. I am an assistant teacher in English at Fajr Salah Rahmatullah Academy and High School, Bangul Kilapara Hobbyons. Today I will discuss about what is sentence and kind of sentence. So first আমরা লিখব যে sentence. Sentence অর্থ হচ্ছে বাক্য। এই মুহূর্তে আমরা লিখব যে sentence বা বাক্য কাকে বলে। সো একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সো এই মুহূর্তে আমরা দুটো এক্সাম্পল দিব সেন্টেন্সের, যে I am teaching you. আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দিব আমরা, রাহুল wants some money. এখান থেকে আমরা বুঝতে পারলাম যে I am teaching you অর্থাৎ আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। and রাতুল wants some money, রাতুল কিছু টাকা চাচ্ছে। সো এখান থেকে আমাদের সেন্টেন্সের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে আমরা দেখব যে সেন্টেন্সের কয়টি পার্ট আছে। সেন্টেন্সের মূলত দুটি পার্ট থাকে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রিডিকেট। তো সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য এন্ড প্রিডিকেট হচ্ছে বিধেয়। তো এই দুটি পার্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যে সেন্টেন্সের দুটি পার্ট, সেন্টেন্স দুটি অংশ থাকে, যথা ওয়ান সাবজেক্ট উদ্দেশ্য and 2 number predicate বিধেয়। সো এই মুহূর্তে আমাদের জানতে হবে যে সাবজেক্ট কি। সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তা হচ্ছে সাবজেক্ট। মনে রাখতে হবে যে সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তা হচ্ছে সাবজেক্ট। এন্ড প্রিডিকেট হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রিডিকেট। সো এই মুহূর্তে আমরা সাবজেক্ট এন্ড প্রিডিকেটের এক্সাম্পল দেখব। So first আমরা দেখব যে সাবজেক্ট। সাবজেক্ট সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। প্রিডিকেট
সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। সো এই মুহূর্তে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটের দুটো एग्जांपल देखो যে সেন্টেন্স সাবজেক্ট প্রেডিকেট সো আমরা দুটি সেন্টেন্সের মাধ্যমে আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেটটা আমরা আলোচনা করব। তো আমরা দেখব যে is reading a book and আরেকটা লিখব আমরা যে honesty is the best policy. So sentence में লেখা যাচ্ছে যে the boy is reading a book. বালকটি একটি বই পড়ছে। সো এখানে the boy টা হচ্ছে সাবজেক্ট, the boy সাবজেক্ট and is reading a book হচ্ছে প্রেডিকেট। সো এখানে বইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে একটি বালক বই পড়ছে। সো বালকটি হচ্ছে সাবজেক্ট এন্ড ইজ রিডিং এ বুক হচ্ছে প্রেডিকেট। এন্ড আরেকটা আছে আমাদের মধ্যে honesty is the best policy. honesty is the best policy মানে হচ্ছে সততাই আমাদের সেরা নীতি, সততাই সেরা নীতি। সো honesty হচ্ছে সাবজেক্ট, honesty হচ্ছে সাবজেক্ট and is the best policy হচ্ছে প্রেডিকেট। সো এই মুহূর্তে আমরা জানতে পারলাম সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। এই মুহূর্তে আবার আমরা জানবো যে সেন্টেন্স অর্থভেদে কত প্রকার এবং কি কি। সো আমরা এখানে মুছে দিব। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। যথা আমরা জানি যে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। তো এই 5 প্রকার সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। তো এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি বাচক বাক্য। 2 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন বোধক বাক্য। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা সূচক বাক্য। 3 নম্বরে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। ইচ্ছা বা আশীর্বাদ মূলক
বাক্য 5 নম্বরে হচ্ছে এক্স মেথড সেন্টেন্স আবেগ সূচক বা বিস্ময় সূচক বাক্য। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অর্থবোধক সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিবাচক বাক্য। 2 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞা সূচক বাক্য। 4 নম্বরে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য। 5 নম্বরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বা বিস্ময় সূচক বাক্য। সো এই মুহূর্তে আমরা এতটুকু জানতে পারলাম। এখন আমরা এগুলার বিস্তারিত জেনে নিব। সো এগুলো আমরা মুছে দিব এখন। এই মুহূর্তে আমরা লিখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি মূলক বা বর্ণনামূলক বাক্য। সো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি প্রদান করা হয় বা বর্ণনা প্রদান করা হয় তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য, এবং আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। সো আমরা এখন দেখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁবোধক বাক্য। এখান থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমরা দুটি एग्जांपल দিব। যে নাম্বার 1, I go to school, and নাম্বার 2 হচ্ছে he reads in class 8। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দুটি উদাহরণ। এই মুহূর্তে আমরা নেগেটিভ সেন্টেন্সের সম্পর্কে দেখব। নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। অর্থাৎ নাবোধক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা নাবোধক অর্থ প্রকাশ পায় তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যখন একটি সেন্টেন্স দ্বারা হ্যাঁবোধক অর্থ প্রকাশ পায় তখন তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যখন সেন্টেন্স দ্বারা নাবোধক অর্থ প্রকাশ পায় তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। নাবোধক বাক্যের দুটি উদাহরণ দিব। যে I do not go to school, আমি স্কুলে যাই না। 2 নম্বর উদাহরণ দিব যে রাফি is not a bad boy, রাফি is not a bad boy। অর্থাৎ রাফি খারাপ বালক নয়। এখানের মধ্যে নট আছে, এর জন্য সেটা নেগেটিভ সেন্টেন্স। সো এই মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি যে অংশ রয়েছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। এই মুহূর্তে আমরা জানবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো
আমরা এই মুহূর্তে লিখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে বোঝাচ্ছে যে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তখন সময় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার কয়েকটি উপায় হয়েছে, সেগুলো আমি বিস্তারিত দেখাবো। auxiliary verb oblique helping verb, and 2 number হচ্ছে modal auxiliaries, modal auxiliary। So 3 নম্বরে হচ্ছে WH word, 4 নম্বরে হচ্ছে question mark, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বুঝতে পারবো? অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে am, is, are, was, were, have, is, do, did, does, and modal অক্সিলারির মধ্যে রয়েছে can, could, shall, should, may, might ইত্যাদি। and wh পার্টের মধ্যে রয়েছে who, what, which, when, why, every, and question mark। আমাদের question mark থাকে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটি এটার আলোকে আমরা তিনটি উদাহরণ দিব। এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়। সো ফার্স্ট আমরা লিখব যে is he doing something and question mark। so is he doing something, সে কি কিছু করছে, এখানের মধ্যে অক্সিলারি ভার্ব এসেছে is। দুই নম্বরে আমরা দিব যে should, তোমার কি সেখানে যাওয়া উচিত, তাহলে এখানের মধ্যে আমরা should দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। এন্ড সি নাম্বার আমরা দেখব যে what is your name, what না কি, সো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স এর গঠন প্রণালী। সো অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, WH ওয়ার্ড, কোয়েশ্চন মার্ক এগুলো দিয়ে সাধারণত হয়ে থাকে। এই মুহূর্তে আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স number imperative sentence অনুপ্রাসূচক বাক্য imperative sentence অথবা অনুপ্রাসূচক বাক্য বা আদেশ সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মধ্যে আছে আমাদের আদেশ, নিষেধ, অনুরোধ। সো ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট যে ইউটা আছে না সেটা সবসময় গোপন থাকে, অর্থাৎ ইউটা সবসময় আমাদের গোপন থাকে।
give subjective follows ভূগোল কাজ। সো কিভাবে আমরা এইটার আমরা তিনটা উদাহরণ দিব যে ডু ইট কুইকলি, এটা মানে হচ্ছে অর্ডার, অর্থাৎ এটা মানে আদেশ বোঝাচ্ছে। এটা মানে কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে। ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, অর্থাৎ এটা তোমাকে বোঝাচ্ছে যে এটা তাড়াতাড়ি করো। তারপরে এখানের মধ্যে তিনটা হচ্ছে ভূগোল রয়েছে। বি নম্বরের মধ্যে আমরা দেখব যে নেভার টেল এ লাই, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের নেভার টেল এ লাই, অর্থাৎ কখনো মিথ্যা কথা বলিও না, উপদেশ বোঝাচ্ছে, অ্যাডভাইস। দেন সি নম্বরের মধ্যে আমরা দেখব যে প্লিজ give me a pen, please give me a pen, অনুগ্রহ করে আমাকে একটি কলম দাও। এটা দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ বোঝাচ্ছে। এটা দ্বারা আমাদের বোঝাচ্ছে অনুরোধ বোঝাচ্ছে, প্লিজ গিভ মি আ পেন, অনুগ্রহ করে আমাকে একটি কলম দাও। সো এই মুহূর্তে আমরা যখন বললাম ইম্পারেটিভ সেন্টেন্স, এই মুহূর্তে আমরা দেখব যে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তখন তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়। তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়। অবজেক্টিভ সেন্টেন্স সবসময় মে দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু হয়। অবজেক্টিভ সেন্টেন্স সবসময় মে দিয়ে শুরু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মে দিয়ে শুরু হয়, তবে সময় মে থাকে না। সো আমরা দেখব যে অবজেক্টিভ সেন্টেন্সের তিনটি উদাহরণ। সো আমরা দেখব যে ফার্স্টে মে আল্লাহ ব্লেস ইউ, অর্থাৎ আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, অর্থাৎ তুমি জীবনে সুখী হও। আরেকটা কি বুঝে লিভ লভ বাংলাদেশ, অর্থাৎ লিভ লভ বাংলাদেশ মানে বোঝাচ্ছে যে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এই মুহূর্তে আমরা দেখবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্তারিত এই মুহূর্তে আমরা জানবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বা বিস্ময় সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয় তখন তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সের কয়েকটি ওয়ার্ড দ্বারা আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে চিনি। যে ফার্স্ট আমরা লিখব যে হুররা এন্ড এলাস
and WH word and exclamation mark অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পুররা এলাস WH word and exclamation mark দিয়ে সাধারণত হয়ে থাকে। সো এইটা আমরা তিনটি উদাহরণ দেখব যে পুররা দিয়ে exclamation mark we have with the match পুররা we have win the match ম্যাচটি জিতে গেছে। বি নম্বরে আমরা দেখব যে এলাস dead my cow is dead তার বোঝাচ্ছে যে আমার গরুটি মারা গিয়েছে। ইস যে আমার গরুটি মারা গিয়েছে। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পুররা আনন্দ প্রকাশ করতে আমরা ব্যবহার করব এন্ড দুঃখ প্রকাশ করতে তখন আমরা এলাস ব্যবহার করব, রাইট? এন্ড সি নম্বরের মধ্যে আমরা WH ওয়ার্ড নিয়ে আমরা বলবো যে what a beautiful flower it is. What a beautiful flower it is. কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল বা কি সুন্দর ফুল, এখানে মধ্যে আনন্দ প্রকাশ করছে। আমরা শেষের দিকে আমরা এক্সক্লেমেশন মার্ক আমরা দিয়েছি। সো আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেন্টেন্স এবং হাউ মেনি কাইন্ড অফ সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেলাম। সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।